যদিও পৃথিবীর কেউ রাডার মেশিনের সাথে কথা বলতে পারে না, আমি একমাত্র অটোবার সাংবাদিক রাডার মেশিনের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, তাই আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ রাডার মেশিন, আপনি কি আমার কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ শুনতে পাইতেছি, কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে কাজ আছে। ঘূর্ণিঝড় কোন দিকে গতিবেগ নিতেছে আমি সেটা দেখবো। আচ্ছা গিলুকে আপনাদের মাথায় না ফুটকির গোয়ায়? ওইসে তুই রীতিমতন কিন্তু আমারও অপমান দিয়ে কথা বলতেছস। তোরে কিন্তু আমি সোবরাইয়া তোর কানের পজিশন লড়াইলাম। আচ্ছা যদি গিলু যদি আপনাদের ফুটকির গোয়ায় না থাকে তাহলে আমরা এইভাবে বারবার কেন ভুল তথ্য আমাদেরকে দেন? ওই তোদেরকে ভুলভাল তথ্য দিলাম। এই যে মাঝে মাঝে এই যে আমরা ঘূর্ণিঝড়ের গতিবেগ চেক করতাম যাই, আপনারা কখনো ভারতের দিকে দেখান, কখনো বাংলাদেশের দিকে দেখান, কখনো মালদ্বীপের দিকে দেখান, আবার কখনো আমাদের বরিশাল, কখনো খুলনা, আবার কক্সবাজারের দিকে দেন। এরকম ভাবে বারবার ভুল তথ্য কেন আপনারা আমাদেরকে দেন? ওইসে এই দোষ এখন আমাদের উপর দিতেছস কেন? তোরা আম গাছ রুই যদি কাটালের আশা করছ, এটা কোনোদিন হবে নাকি? না হবে না তো। এই যে মনে করো বাংলাদেশের মধ্যে 5টা রাডার মেশিন আছে, তার মধ্যে 4টাই নষ্ট। তাও এই মেশিনগুলো বাইরের রাষ্ট্রে ব্যবহার করে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, এরা ডাস্টবিনে ফেলে দিছে। তখন তোদের বাংলাদেশের কিছু আবাল মার্কা লোকেরা এই মেশিনগুলো তুলে আনি মেরামত করিয়া অফিসে লাগাই দিছে। তো তার কারণে এই নষ্ট মেশিনগুলো দিয়ে আমরা ভুলভাল তথ্য দিই। এখন সেই দোষ তোরা আমাদেরকে দিতেছস কেন? তোদের দোষ তো তোরা কখনো দেখবি না। অন্যদিকে তোদের অফিসে যে লোকগুলা বসে, ওই লোকগুলা গিলু দিয়ে চিন্তা না করিয়া ফুটকে দিয়ে চিন্তা করে, যার কারণে তোরা হালকা কিছু হইলে তিলের তাল বানায় দেড় সময় ছড়াই দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলানোর চেষ্টা। এদের মনে হয় কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। যেমন তোর দিয়ে উদাহরণ দিই, তুই কোনোদিন স্কুলের বারান্দাত গেছে, তুই যে টেবিলে ঝুড়ি বই সংবাদ ফুটতে আসিস। আর একটা কথা বলে যায়, তুই হলি সর্বোচ্চ বেয়াদব। এই লাইন কাট কাট কাট, আমার ইজ্জতে হাত দিয়েছে। চেয়েছিলাম পুরো সংবাদ ফাট করবে, কিন্তু তার কথা মতো আমি ফাইতেছি না, আমার ইজ্জতে হাত দিয়ে আমার দর্শন করতে চেষ্টা করতেছি তিনি। লাইন কাটিতে কাটিতে তারা